আর আজকে তোমাদেরকে ক্লাস 12 ফিজিক্সের চ্যাপ্টার 4 ধারকত্ব ও ধারক এর প্রবলেম সেট 1-এর 11 পর থেকে সলিউশন করে দেখাবো। এর আগের ভিডিওতে এই ধারকত্ব চ্যাপ্টারটাতে 1 থেকে 10 পর্যন্ত সলিউশন করা আছে, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এছাড়া এর আগের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোরও প্রত্যেকটা প্রবলেম সেট করানো আছে, যেগুলো প্রত্যেকটা প্লেলিস্টে আমার পেয়ে যাবে, ভালো করে চেক আউট করে নেবে। তো শুরু করি আজকের 11 কোশ্চেন পড়বে। বলা আছে একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 500 সেমি স্কোয়ার, এদের মধ্যে 0.0075 সেন্টিমিটার বেদের অভ্রের পাতের ব্যবধান আছে। অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যদি 6.5 হয়, মাইক্রোফ্যারাড এককে এর ধারকত্ব কত হবে? সমান্তরাল পাত ধারকের ধারকত্বের কথা বলেছে। তোমাকে জানতে হবে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা কী হয়। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এটা থিওরি হিসাবে খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবে, দুটো সমান্তরাল পাত উপরটাতে যদি সমস্তটায় ধনাত্মক আধানে আহিত করা হয়, উপরটা সমস্তটায় ধনাত্মক আধানে আহিত করেছি, তাহলে তার সামনে নিকট বিন্দুতে বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সম আধান ক্রিয়েট করে। এই সম আধানটাকে গ্রাউন্ড করে নেওয়া হয়। বলরেখা সবসময় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে অগ্রসর হয়। এরপর এইখানটাতে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা এখানটায় ডি ধরে নিই, মধ্যবর্তী দূরত্ব ডি, এইখানে একটা মিডিলের পয়েন্ট ধরলাম, সেই পয়েন্টে উপরে প্লাস কিউ আধান আর এখানে মাইনাস কিউ আধানের জন্য ধারকত্বের রাশিমালা বার করতে হয়। যেটা দুটো রাশিমালা হয়, একটা যদি এসআই করি তাহলে সি সমান কে এপসিলন 0 আলফা বাই ডি, এটা হচ্ছে ফর এসআই পদ্ধতিতে। আর সি সমান হয় আর একটা কে আলফা বাই 4 পাই ডি, এটা হয় কখন না সিজিএস পদ্ধতিতে। এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, একটা সিজিএসে হয় আর একটা এসআই হয়। কে এপসিলন 0 আলফা বাই ডি আর একটা হচ্ছে কে আলফা বাই 4 পাই ডি। এখন এইখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখছি। এই ক্ষেত্রে দেখো ক্ষেত্রফলটা দেওয়া আছে, আলফাটা কত আছে 500 সেমি স্কোয়ার, তাহলে 500 সেমি স্কোয়ার মানে 500 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার, এটা আলফার মানটা বেরিয়ে গেল ক্ষেত্রফলটা। পরাবৈদ্যুতিক ধ্রুবক কেটা কত দেওয়া আছে এখানে 6.5, মধ্যবর্তী বেদ দেওয়া অর্থাৎ ডিটা কত দেওয়া আছে 0.075, এত সেমি স্কোয়ার সেন্টিমিটার আছে অর্থাৎ 0.0075 ইন্টু 10⁻⁻2 এত মিটার লেখা যেতে পারে। আর তার সাথে এপসিলন 0 মান দেওয়া নাই, কিন্তু আমাকে এপসিলন 0 করতে হবে কারণ আমি এসআই ফর্মেটে করছি। তার 8.854 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স -2 হয়। এই মানগুলো যদি বসায় তাহলে আমরা লিখতে পারি অতএব সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা বা ধারকত্ব সি সমান কি লিখতে পারা যায় কে এপসিলন 0 আলফা বাই ডি। তাহলে এখানে কে এপসিলন 0 আলফা বাই ডি, কে এর মানটা বসাচ্ছি 6.5, আলফা এপসিলন 0 মান 8.854 ইন্টু 10⁻12, তার সাথে আলফার মানটা কত 500 ইন্টু 10⁻4 বাই ডি, ডিটা কত দেওয়া আছে 0.0075 ইন্টু 10⁻²। সি এর মান করছি, যখন এসআই করব তখন ইউনিট আসবে ফেরাডে। তো এইটা যে মান বেরোবে সেটা হচ্ছে 3.837 ইন্টু 10⁻8 ফেরাড, যেটা মাইক্রোফেরাডে বলেছে, তাহলে 0.03837 ইন্টু 10⁻6 ফেরাড, দ্যাট ইজ কল 0.03837 বদলে 4 লিখতে পারি, তাহলে এত মাইক্রোফেরাড। ঠিক আছে, তাহলে পুরো প্রসিডিউরটা আমরা কিসে করলাম এসআই ইউনিটে করলাম। এসআই ইউনিটের ক্ষেত্রে ধারকত্বের যে রাশিমালা সমান্তরাল পাত ধারকের সেটা হচ্ছে ইকুয়েশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে খুবই এসে থাকে। এরপরে 11 পর 12 কোশ্চেনে চলে যাবো, ভালো করে লিখে নেবে। 12 কোশ্চেন দেখতে শুরু করবো। এখন 12 কোশ্চেন দেখো। 12 কোশ্চেন বলেছে একটি বায়ুধারকের সমান্তরাল পাত দুটির প্রত্যেকটি ব্যাস 0.06 মিটার, পাত দুটির মধ্যে দূরত্ব কত হলে ধারকটির ধারকত্ব 0.1 মিটার ব্যাসের একটি গোলকের ধারকত্বের সমান হবে। তাহলে ব্যাসটা কত দেওয়া আছে এখানে লিখো, যে ডিটা দেওয়া আছে দেখো 0.06 মিটার। যখন এই ডি দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ কত হবে d/2 হবে, তাহলে 0.03 মিটার। আর মিটারটাকে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে সমান লিখবো 3 সেন্টিমিটার।
কত লিখতে পারি 3 সেন্টিমিটার। এটা একটা ইকুয়েশন হলো। পা দুটির প্রতিটি ক্ষেত্রফল কত আছে, তাহলে অতএব পাথ দুটির প্রতিটির ক্ষেত্রফল, পা দুটির প্রতিটির ক্ষেত্রফল যেটাকে আমরা আলফা যদি ধরি তাহলে আমরা লিখতে পারি পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারটা হচ্ছে পাই ইন্টু 3 স্কোয়ার, দ্যাট ইজ কল 9 পাই। এটা সিজিএসে করছি, তাহলে সেমি স্কোয়ার উত্তর আসবে। আবার গোলকটির ব্যাসার্ধ কি আছে, তাহলে আবার গোলকটির ব্যাসার্ধ কত 0.1/2 মিটার, দ্যাট ইজ কল 5 সেন্টিমিটার। তাহলে অতএব গোলকের ধারকত্ব কত হবে, অতএব গোলকের ধারকত্ব দ্যাট ইজ কল সি সমান 10/2, সিজিএস পদ্ধতিতে করছি তাহলে 5 স্ট্যাট ফ্যারাড, তাহলে 5 স্ট্যাট ফ্যারাড। তাহলে যদি আমরা লিখি অতএব পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি হলে, আমরা সিজিএস পদ্ধতিতে যদি করি তাহলে সি সমান কী লেখা যায়, কে আলফা বাই 4πd। আমাকে ডি বার করতে হবে, তাহলে ডি সমান কত হবে না কে আলফা বাই 4π ইন্টু সি, সিটা নিচে নেমে গেল। কে এর মান কত, আলফার মান কত সব বসাই, তার বায়ু মাধ্যম হিসাবে কাজ হচ্ছে, তাহলে কে এর মানটা কত হবে 1 ব্র্যাকেটে লিখবে কী জন্যে না বায়ু মাধ্যমের জন্য, তাহলে কে এর মানটা 1 বসালাম। এরপর আলফার মান কত এসেছে 9 পাই, নিচে কত হয়েছে 4 পাই, সি এর মান কত হয়েছে 5, পাই কেটে গেল, তাহলে 9/20, 9/20 মান হচ্ছে 0.45 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমার কিসের অ্যান্সার, ডি এর অ্যান্সার। কত 0.45 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে 12 কোশ্চেন, 12 কোশ্চেনের সলিউশন করে দেখালাম। এরপরে আমরা চলে আসবো 13 কোশ্চেনে। 13 কোশ্চেনটা ভালো করে দেখবে। 13 কোশ্চেন দেখবে। 13 কোশ্চেন কি বলেছে, 13 কোশ্চেন বলেছে যে একটি গোলীয় ধারকে ভিতরের গোলক তড়িতায়িত এবং বাইরের গোলক ভূসংলগ্ন। বাইরের গোলকটির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার আর ভিতরের গোলকের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী স্থান দুই আপেক্ষিক আবেশিক ধারকত্বের একটি তরল দ্বারা পূর্ণ আছে। ওই ধারকে ধারকত্ব মাইক্রোফ্যারাড এককে নির্ণয় করতে হবে। তাহলে একটা গোলকের ছবি এঁকে নিই, যে একটা গোলক আছে, তো এই গোলকের এইটা হচ্ছে ভিতরে পোর্শন আর এইটা হচ্ছে ভিতরে পোর্শন আর এটা হচ্ছে বাইরে পোর্শন। এটার রেডিয়াস হচ্ছে R1 আর একটা রেডিয়াস আছে সেটা হচ্ছে R2। এখন R1 আর R2 অর্থাৎ ভিতরের যে এটা বাইরের আর ভিতরের, বাইরের ক্ষেত্রে R2 ব্যাসার্ধ কত দেওয়া আছে, R2 দেওয়া আছে তোমার 30 সেন্টিমিটার আর R1 দেওয়া আছে এখান থেকে তোমার 20 সেন্টিমিটার। ঠিক আছে, R2 আর R1। এবার বাইরের যে অংশটা সেটাকে কি করে দেওয়া আছে, গ্রাউন্ড করে দেওয়া আছে, এইটা হচ্ছে গ্রাউন্ড আছে। এখন R1 আর R2, তাহলে ভিতরের স্পেসের বাইরের অংশটা প্লাস কিউ আধান আর বাইরের স্পেসের ভিতরের অংশটা কী হবে মাইনাস কিউ আধান, কারণ একে অপরে বিপরীত আধান আকর্ষণ করবে। মানে কাছের অংশে বিপরীত আধান উৎপন্ন হয় এবং দূরবর্তী প্রান্তে সম আধান উৎপন্ন হয়, আর দূরবর্তী প্রান্তে যে সম আধান সেটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। আর কেটা কত দেওয়া আছে, কেটা এখন 2 দেওয়া আছে, এখানে কে কত দেওয়া আছে 2 আছে। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব এ গোলকের বিভব, অতএব এ গোলকের বিভব যদি বার করি অর্থাৎ ভি সমান কী হবে না ভিতরের যে গোলকটা তার বাইরের অংশের প্লাস কিউ আধানের রেসপেক্টিভ মান মাইনাস ঠিক কী হবে না বাইরের যে গোলকটা আছে তার ভিতরের অংশের আধানের রেসপেক্টিভ মান হবে, দ্যাট ইজ কল কিউ বাই কে ইন্টু R1 মাইনাস কিউ বাই কে ইন্টু R2। আর বাইরের গোলকটার রেডিয়াস হচ্ছে R2 আছে। তাহলে এখান থেকে যদি কিউ বাই কে কমন নিই তাহলে লিখতে পারা যায় 1/R1 মাইনাস 1/R2। ইকুয়েশন হয়ে গেছে। এখন বি গোলকটি কী করা আছে না, এখন বি গোলকটি কী অবস্থা আছে, বি গোলকটি ভূসংলগ্ন করা আছে। দেখো বি গোলকটি কী অবস্থা আছে, ভূসংলগ্ন অবস্থাতে আছে। আর গোলকটি তাহলে বিভব কত হবে, অতএব বা সুতরাং গোলকটির বিভব কত না বিভব হচ্ছে 0 আর 0 হয়। আর যদি গোলকটার বিভব যদি 0 হয়ে যায় তাহলে গোলকটির মধ্যবর্তী পার্থক্য কত হবে, অতএব গোলক দুটির বিভব পার্থক্য ভি হয়। তার গোলক যদি বিভব পার্থক্য ভি হলে সি সমান কি লিখতে পারা যায় কিউ বাই ভি।
তাহলে কিউ বাই ভি হলে এখান থেকে লিখতে পারা যায় কিউ বাই ভি এর জায়গায় কিউ বাই কে ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা লিখতে পারা যায়। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে কিউ ইন্টু কে, এখান থেকে কেটা চলে এলো r1 r2 বাই কিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে r2 মাইনাস r1, কিউ কিউ কেটে গেল, দ্যাট ইজ কল কে ইন্টু r1 r2 বাই r2 মাইনাস r1, কি সমান এলো সি সমান। এখন যদি মান বসাই তাহলে লিখতে পারি অতএব সি সমান, যদি আমি মানটার জায়গাতে বসাই, কে এর মান কত আছে 2, r1 এর জায়গায় কত হয়েছে 20, r2 জায়গায় কত 30 বাই 30 মাইনাস 20, দ্যাট ইজ 2 ইন্টু 20 ইন্টু 30 বাই 10, 0 0 কেটে গেল, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 120 এত স্ট্যাট ফেরাড। আর স্ট্যাট ফেরাডকে যদি ফেরাডে করতে চাই তাহলে 1.33 ইন্টু 10⁻⁴ এত ডাইরেক্ট লিখছি এত মাইক্রো ফেরাড। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। 1 ফেরাড মানে হচ্ছে 9 ইন্টু 10⁻11 স্ট্যাট ফেরাড হয়, তাহলে ওইকে 9 ইন্টু 10⁻11 দিয়ে ভাগ করলাম, যেটা হলো সেখান থেকে আবার মাইক্রো ফেরাডে কনভার্ট করে নিলাম। এইটা হচ্ছে আমাদের 13 কোশ্চেনের সলিউশন। ভালো করে দেখে নাও ক্যালকুলেশন কীভাবে করলাম। 13 পরে চলে আসে আমরা 14 কোশ্চেনে। এবার 14 কোশ্চেন দেখবে। 14 কোশ্চেন বলেছে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, প্রতিটি পাতের ক্ষেত্রফল এ এবং ব্যবধানটি 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক, এ ক্ষেত্রফল ও d/2 বেধ বিশিষ্ট একটি পাত ওই ধারকটির মধ্যবর্তী অংশে প্রবেশ করালে ধারকটির ধারকত্ব কত হবে। তাহলে শুরুতে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দেখতে হবে। তাহলে শুরুতে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব শুরুতে যদি ধরি, তাহলে সেটাকে যদি আমি C1 ধরি, তাহলে ε0 আলফা বাই ডি, এবং সেটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, দ্যাট ইজ 1 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। এটা শুরুতে পেলাম। এখন মাঝখানে কি হচ্ছে d/2 বেদের একটি ধাতব পাতকে প্রবেশ করা হয়েছে, তাহলে ধারকের মধ্যে d/2 হ্যাঁ পাতের বেদ যদি প্রবেশ করানো হয় তাহলে কার্যকর দৈর্ঘ্যের ব্যবধান, তাহলে সেটা কত হবে d মাইনাস d/2, দ্যাট ইজ কল d/2। এই ব্যবধানটা কত হবে d মাইনাস d/2, দ্যাট ইজ কল d/2 হবে। আর এখানে দেখো কে এর মানটা কত দেওয়া আছে, কে এর মানটা 4, এটা কে এর মানটা 4 দেওয়া আছে। তাহলে এখন যদি C2 বার করি, অর্থাৎ C2 সমান কত হবে না, C2 মান হবে কে ε0 আলফা বাই d/2, তাহলে এই 2টা উপরে উঠে যাবে, তাহলে 2k ε0 আলফা বাই ডি। দেখো 2k ইন্টু ε0 আলফা বাই ডি, এটা মানে কি লেখা যায় 1 মাইক্রোফ্যারাড, মানে 1 ইন্টু 10⁻⁶, তাহলে 2 ইন্টু কে এর মান কত 4 ইন্টু 1 ইন্টু 10⁻⁶, দ্যাট ইজ কল 4 দুগুণে 8, 8 মাইক্রোফ্যারাড, ডাইরেক্ট লিখতে পারা যায়। তাহলে এখান থেকে অ্যান্সার কত হয়ে গেল 8 মাইক্রোফ্যারাড। তার সমান্তরাল পাত ধারকের ধারকত্বের প্রথমে ধারকত্ব আর দ্বিতীয় ধারকত্বর হিসাবটা দেখলাম, কারণ ধারকের মাঝখানে d/2 পাতের একটা বেদকে প্রবেশ করানো হয়েছিল, যে একটা সমান্তরাল পাত ধারক, এটা একটা মাঝখানটা কী করেছিলাম d/2 বেদের একটা পাতকে প্রবেশ করেছিলাম। এবার পাতটা এইভাবে না করে পাতটা এইভাবে প্রবেশ করা যেতে পারে। টোটালটা যদি যা হয় তাহলে এটা যদি পুরোটা d হয় তাহলে এটা অর্ধেক d/2 পাত, ঠিক আছে, এইভাবে একটা পাতকে প্রবেশ করা হয়েছিল। তাহলে আর কতটা পার্থক্য রয়েছে এইটাই, আর এই পার্থক্যটা কত হবে d/2 হবে। তো এই হলো সেই ছবি। 14 অঙ্ক হয়ে গেলে এরপর 15 অঙ্কতে চলে যাবো আমরা। ভালো করে খাতাতে লিখে নাও। এবার 15 কোশ্চেন দেখবে। 15 কোশ্চেন বলেছে দুটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের পাতগুলির ক্ষেত্রফল যথাক্রমে 100 সেমি স্কোয়ার আর 500 সেমি স্কোয়ার। ধারক দুটির আধান ও বিভব সমান। প্রথম ধারকটি পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.5 mm হলে দ্বিতীয়টি ক্ষেত্রে দূরত্ব কত হবে। তাহলে দুটোর ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে অতএব প্রথমটির
ক্ষেত্রফলকে যদি আলফা 1 ধরি, সেটার ভ্যালু কত দেওয়া আছে তোমাদের এখানে? 100 সেমি স্কোয়ার দেওয়া আছে। তাহলে এইখানটাতে আমাকে কি করতে হবে? কিন্তু 100 আছে, আর পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যদি d1 ধরি, সেটা হচ্ছে 0.5 mm। এটা মিলিমিটারে রাখলাম, কারণ ওইটার ক্ষেত্রে মিলিমিটারই উত্তর আসবে। আর দ্বিতীয়টির ক্ষেত্রফল কত? দ্বিতীয় ক্ষেত্রফল যদি আমরা আলফা 2 ধরি, সেটার ভ্যালু দেওয়া আছে 500 সেমি স্কোয়ার। আর সেক্ষেত্রে d2টা কত? জিজ্ঞাসার চিহ্ন, এটুকু দেওয়া আছে। ব্যাস। এবং হচ্ছে যেহেতু পাত দুটির আধান ও বিভব সমান, যেহেতু পাত দুটির আধান ও বিভব কি আছে? সমান। যেহেতু পাত দুটির আধান আর বিভব সমান, সুতরাং বা অতএব আমরা লিখতে পারি এখান থেকে যে আমরা সূত্র জানি কি? সি সমান কে আলফা বাই 4 ডি। এটা আমরা সূত্র জানি। যেহেতু দুটোর ক্ষেত্রে সমান হলো, তাহলে লিখতে পারা যায় অতএব C1 সমান C2। মানে প্রথমটার আর দ্বিতীয়টা এক রাখলাম, তাহলে C1 মানে কি লিখতে পারা যায়? কে ইন্টু আলফা 1 বাই 4πd1 সমান কে ইন্টু আলফা 2 ইন্টু 4πd2। তুমি বলবে কেটা সেম কেন হলো? না, পুরোটাই বাই মাধ্যমে করছি, আর কে এর মানটা কত হবে? 1। তাহলে বোথ সাইডে কে পার্টটা কেটে যাবে, এইদিকে 4π তো কেটে যাবে, কে এর মানটাও সেম হয়ে যাবে। তাহলে আলফা 1 বাই d1 হবে সমান হবে কি? আলফা 2 বাই d2। এখন যদি আমরা d2টা বার করতে চাই, আলফার মান কত? 100, d1 এর মান 0.5, আলফা 2 এর মান কত? 500, আর d2টা ওইটি বার করব। তাহলে এইখান থেকে দুটো শূন্য কেটে গেল, তাহলে d2র মানটা হয়ে গেল 2.5 মিলিমিটার। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখন d2র মানটা কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব d2 হচ্ছে 2.5 mm। এটি হচ্ছে অ্যান্সার। তা 15 কোশ্চেন। শর্তটা কী ছিল? দুজনের আধান এবং বিভব সমান। তাহলে যদি আধান আর বিভব সমান হয়, তাহলে তাদের ধারকত্বটা কী হবে? সমান হবে। আর ধারকত্ব সমান হওয়ার জন্য C1 সমান C2 করে দেওয়া হলো। 15 হয়ে গেলে এরপর 16 কোশ্চেনে চলে যাবো। 16 কোশ্চেন। K1 ও K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকে দুটি পরাবিদ্যুৎ ফলক একটি ধারকের পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করানো আছে। ধারকটি প্রতিটি পাতের ক্ষেত্রফল a হলে ধারকটির ধারকত্ব নির্ণয় করতে হবে। কি করতে হবে? ধারকটির ধারকত্ব দুটোর ক্ষেত্রে দেওয়া আছে। এখন ছবি আঁকো। ছবিটা কীরকম দেওয়া আছে দেখে নিই। এই ছবি আছে, এটাকে K1 ধরেছে, এটাকে K2 ধরেছে, এইখান থেকে এটা দূরত্ব আছে L/2, আর এইখান থেকে এটা দূরত্ব আছে L/2, আর দূরত্বটা কত? D দূরত্ব আছে। ওকে, এটা হচ্ছে D দূরত্ব আছে। এখন বলছি K1 আর K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকে দুটি পরাবিদ্যুৎ ফলকে একটি ধারকের পাত দুটি মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করানো আছে। ধারকটির প্রতিটি পাতের ক্ষেত্রফল কি আছে? A। তাহলে এই দুটো পাতেরই ক্ষেত্রফল কত করে আছে? A করে আছে। ধারকটির ধারকত্ব নির্ণয় করতে হবে। এটি হচ্ছে ঘটনা। তার দুটোই ক্ষেত্রফল হচ্ছে A। ধরি C1 আর C2, অ্যান্সার করছি। তাহলে ধরি C1 ও C2 এই ধারকত্ব বিশিষ্ট C1 C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক সমান্তরাল সমবায়ে যদি যুক্ত থাকে, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে এরকম। তাহলে এইখান থেকে আমরা ছবি এঁকে দেখাতে পারি যে এ একটা ধারক, অরিজিনাল ধারকের ছবি এরকমই হয়। তাহলে এই দুজন কি আছে? প্যারালালভাবে লাগানো আছে। এটা হচ্ছে C1 আর এটা হচ্ছে C2। তাহলে সেক্ষেত্রে লেখা যায় যে এই ক্ষেত্রে C1 সমান কত হবে? K1 ε0 A/2 প্রথমটার ক্ষেত্রে বাই ডি, আর C2টা হচ্ছে K2 ইন্টু ε0 ইন্টু A/2 বাই ডি। এটা হলো দুটো। তাহলে যদি C1 আর C2 বেরিয়ে যায়, তাহলে অতএব তুল্য ধারকত্ব, যেহেতু সমান্তরাল সমবায়, তাহলে অতএব সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব C সমান কত হবে? C1 প্লাস C2। তাহলে C1 এর জায়গায় K1 ε0 ইন্টু A/2 বাই ডি,
আর এটা হচ্ছে K2 এপসিলন 0 ইন্টু A/2 বাই ডি কী সমান সি সমান দেওয়া যায়। তাহলে এখান থেকে এপসিলন 0 A/d যদি কমন নেওয়া হয় তাহলে প্রথমটা ক্ষেত্রে K1/2 আর দ্বিতীয়টা ক্ষেত্রে K2/2, দ্যাট ইজ কল এপসিলন 0 A/d আর এখানে K1 প্লাস K2/2, এটা কি সমান সি সমান। তাহলে এটা কি হলো সি সমান। তাহলে এইটি হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে C1 আর C2 ধারগত বিষয়ে দুটি ধারকে কিসে যুক্ত করা হয়েছে সমান্তর সমবায়। আর সমান্তর সমবায় ক্ষেত্রে তুল্য রোধের ইকুয়েশন কী হয়, দুটো যোগ হয়ে যায়, যার জন্য 16 উত্তরটা হচ্ছে এইটি এপসিলন 0 A/d ইন্টু K1 প্লাস K2। তো এইটা হচ্ছে ঘটনা। তো এটি হলো আমাদের 16 কোশ্চেন। এরপর আমরা 17 কোশ্চেনে চলে যাব। এবার 17 কোশ্চেন দেব। 17 কোশ্চেন কি বলেছে দেখো, 5 একক এবং 4 একক ধারকত্ব বিশিষ্ট দুটি ধারকে সমান্তরাল ও শ্রেণী সমবায়ে যুক্ত করলে উভয় ক্ষেত্রে মোট ধারকত্বের তুলনা করো। তাহলে একটা ধারকত্ব সি আছে 5 একক আর একটা হচ্ছে C2 যেটা হচ্ছে 4 একক। এখন এদেরকে যদি আমি সমান্তরালে যুক্ত করি তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব কত হবে না, সেটা হচ্ছে সি অ্যাজ সমান্তরাল বলছি সিপি যদি ধরি তাহলে দুটো যোগ হয়ে যায়, তাহলে 5 আর 4 দ্যাট ইজ 9 একক। আর যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব কত হবে, আর সেখানে হবে যে সিএস সমান দুটোর গুণ বাই দুটোর যোগ, যেহেতু দুটোর রেসপেক্টে বলছি তাহলে হবে 5 গুণিত 4 বাই 5 প্লাস 4 অর্থাৎ 20/9 এত একক। এখন কি বলেছে, দুটোর অনুপাত বলেছে না, উভয় ক্ষেত্রে তুলনা করো। তাহলে এখন যদি আমরা সিপি ইজ টু সিএস করে দিই তাহলে সিপি জায়গায় 9:20/9, তাহলে 81:20, 81:20, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে কিছু ছিল না, সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় তুল্য ধারকত্বের রেশিওটা জানতে চেয়েছিল, আর সেটা আমরা করে দেখলাম। এটা হচ্ছে 17 কোশ্চেন। 17 কোশ্চেন পর এরপর 18 কোশ্চেন দেখবে। 18 কোশ্চেনের সার্কিট আছে, খুব ভালো ইম্পর্টেন্ট সার্কিট। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। সার্কিটে দেখে নাও, 3টে ক্যাপাসিটর লাগানো আছে পরপর, 1টা 2টো অ্যান্ড 3টে। এবার এই সার্কিটে এর সাথে এইখানে কানেক্ট করা আছে আর এর সাথে এইভাবে কানেক্ট করা আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর 3টে ধারকত্ব কত করে দেওয়া আছে, 3 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড অ্যান্ড 3 মাইক্রোফ্যারাড এভাবে দেওয়া আছে। যখন মনে রাখবে এইভাবে কানেকশন করা আছে তখন জানবে এরা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। কারণ এই ছবিটা সাধারণত আমাদের হুইস্টন ব্রিজের ছবি থেকে আসে, যেটা আমরা রেজিস্ট্যান্স পড়তে গিয়েও আমরা পেয়ে থাকবো। তাহলে এই সার্কিটের ছবিটা কিভাবে আসে, এই সার্কিটের ছবিটা এরকম আসে, 3টে সমান্তরাল ধারকত্বকে কানেক্ট করা আছে, 1টা 2টো অ্যান্ড 3টে, যেটা একটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড আর একটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড আর একটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে এ প্রান্ত, এটা বি প্রান্ত। তাহলে অতএব সি ইকুইভ্যালেন্ট কত হবে, যেহেতু প্যারালাল আছে তাহলে প্লেন যোগ হবে C1 C2 অ্যান্ড C3, দ্যাট ইজ 3 + 3 + 3 9 মাইক্রোফ্যারাড। এইটা হচ্ছে অ্যান্সার। শুধু চিনে নেওয়াটা না তোমার ইম্পর্টেন্ট জায়গা যে কীভাবে হচ্ছে, ব্যাস এটুকু হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। 18 হয়ে গেল। 18 পর আমরা 19-এর কোশ্চেনে চলে যাবো। অবশ্যই ভিডিওকে পজ করে তোমরা লিখে নেবে। আর একটা কথা বারবার বলবো, ভিডিও দেখার সময় 1080 পিক্সেলে দেখবে, তাহলে পিকচার কোয়ালিটি বেটার পাবে। ওকে, না হলে পিকচার কোয়ালিটি খারাপ আসবে, দেখতে পাবে না, অস্পষ্ট ব্যাপার হবে। 19-এর কোশ্চেন আছে, 3টি ধারকের ধারকত্বের অনুপাত দেওয়া আছে 1:2:3। শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এদের তুল্য ধারকত্বের পার্থক্য হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। পুষ্টক ধারকগুলির ধারকত্ব নির্ণয় করতে হবে। তাহলে একটা হচ্ছে C1, সেটা যদি C ধরি, দ্বিতীয়টা C2, সেটা 2C ধরলাম, আর তৃতীয়তে 3C হচ্ছে C3টা। এখন শ্রেণী সমবায় যদি যুক্ত থাকে তাহলে আমরা লিখতে পারি যে 1/CS সমান 1/C, 1/2C আর 1/3C। তাহলে এখান থেকে যদি আমরা 6C কমন নিই তাহলে 2 + 3 + 6, 6 × 3 = 9, 10 11, 11/6C সমান 1/C। ঠিক আছে, তাহলে শুধু যদি CS বার করতে চাই তাহলে লিখতে পারা যায়
6c/11, এটা হলো সিএস এর মানটা। আর যখন এদেরকে প্যারালাল করব তখন কী হবে, সিপি সমান হচ্ছে 3টে যোগ, তাহলে 3 আর 2 5 থেকে 6, 6c হয়ে গেল। এখন কি বলেছে যে এদের দুজনের পার্থক্য হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, তাহলে আমরা লিখতে পারি যে সিপি মাইনাস সিএস সমান হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। তাহলে সিপিটা কত, 6, 6c, আর এটা হচ্ছে 6c/11 সমান 6। দেখো খেয়াল করবে, যদি সিএস মাইনাস সিপি করতাম তাহলে রেজাল্টটা নেগেটিভ আসতো। কোশ্চেনটি কিন্তু সেইভাবে বলা আছে, বলেছে শ্রেণী সময় আর সমান্তরাল পার্থক্য। তাহলে শ্রেণী মাইনাস সমান্তরাল যদি করি তাহলে কিন্তু নেগেটিভ আসবে, যার জন্য আমি পি থেকে এসকে বিয়োগ করলাম। তো 11 হলো, এখানে হলো 66c মাইনাস 6c সমান 6, তাহলে এখান থেকে 60c/11 সমান 6, তাহলে অর্থাৎ c সমান 66/60, দ্যাট ইজ কল 11, 10, আর এটা লেখা যায় 1.1 এত মাইক্রোফ্যারাড। কত লিখতে পারা যায়, 1.1 মাইক্রোফ্যারাড। তো সি এর মান হচ্ছে 1.1 মাইক্রোফ্যারাড। তাহলে সি বেরোলো মানে হচ্ছে C1 বেরোলো, তাহলে অতএব C1টা বেরোলো 1.1 মাইক্রোফ্যারাড। C2টা কত ছিল, 2c ছিল, তাহলে 2.2 মাইক্রোফ্যারাড, 2 গুণ হয়ে গেল। C3টা 3c ছিল, তাহলে 3.3 মাইক্রোফ্যারাড হয়ে গেল। তা তিনটের উত্তর বেরিয়ে গেল, C1, C2 অ্যান্ড C3। এটা হলো আমাদের 19-এর কোশ্চেন। 19-এর কোশ্চেন হয়ে যাওয়ার পর আমরা 20-র কোশ্চেনে চলে যাব। এবার 20 কোশ্চেন দেখবে। 20 কোশ্চেনে একটা সার্কিট দেওয়া আছে, পরপর কতগুলো ক্যাপাসিটর লাগানো আছে। এইভাবে, তার সাথে আরও দুটো এইভাবে লাগানো আছে, আবার একইভাবে এখানে হচ্ছে বি পয়েন্ট, এখানে এ পয়েন্ট। এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, মাঝে এগুলো 1 মাইক্রোফ্যারাড করে আছে। এইখানটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। এখন দেখো উপরে 4 জন প্যারালাল আছে, তাদেরকে একসাথে করলে সেটা শ্রেণীতে আসবে, আর উপরে 4 জনকে প্যারালাল করে একটা করা হবে, তারপরে 4টি আমাদের কি করব না শ্রেণী করে নেব। মানে উপর যে 4টি মিলে একটা বানাবো, মাঝে দুটো যেমন আছে সেইভাবে রেখে দেবো, আবার এইখানে 4টি মিলে একটা করে নেবো, এইখানে বি করবো আর এখানে এ করবো। তাহলে উপরে 4টিকে যদি একসাথে লিখি তাহলে আমরা লিখতে পারি কি, সিপি পরপর আছে, তাহলে পরপর থাকা মানে কি হবে, 1 + 1 + 1 + 1, দ্যাট ইজ 4 মাইক্রোফ্যারাড। এইদিকের 4 জন পরপর যদি থাকে, এটাও সিপি যদি ধরি 1 + 1 + 1 + 1, দ্যাট ইজ 4 মাইক্রোফ্যারাড। তাহলে এই পার্টটা হয়ে গেল 4 মাইক্রোফ্যারাড, এইটা হয়ে গেল 4 মাইক্রোফ্যারাড, মাঝে দুটো 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আছে। তাহলে অতএব এ ও বি এর তুল্য ধারকত্ব, ফাইনালটা বার করছি। তা তুল্য ধারকত্ব মানে সি ইকুইভ্যালেন্ট, আর সেটা কি হবে না সবাই শ্রেণীতে আছে, তাহলে 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/4 + 1/1, 1/1 অ্যান্ড 1/4। তাহলে এখান থেকে 4 যদি লসাগু করে দিই তাহলে 1, 4, 4 অ্যান্ড 1, 4, 4, 8, 9, 10, 10/4 হলো 1/c ইকুইভ্যালেন্টের রেজাল্ট। তাহলে শুধু সি ইকুইভ্যালেন্ট কত হবে, 4/10, আর 4/10 মানে 0.4 মাইক্রোফ্যারাড। এটা উত্তর বুঝছো? হ্যাঁ, উত্তর মিলে গেছে, 0.4 মাইক্রোফ্যারাড। তাহলে এইটি ছিল আমাদের 20 কোশ্চেন। 20 কোশ্চেনের পর আমরা 21-এর কোশ্চেনে চলে যাব। 21-এর কোশ্চেন দেখবে, 20 কোশ্চেন ভালো করে নোট ডাউন না খাতাতে। এবার 21-এর কোশ্চেনে চলে যাব। 21-এর কোশ্চেন কি বলেছে, 0.5 মাইক্রোফ্যারাড ও 0.75 মাইক্রোফ্যারাড এই দুটি ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করে সমবায়টিতে 600 ভোল্ট বিভব বৈষম্য প্রয়োগ করা হলো। ধারক দুটির আধানের পরিমাণ কত বার করতে হবে। এটা একটা কোশ্চেন। আবার দ্বিতীয় কোশ্চেন দিয়েছে, এরপর ধারক দুটিকে শ্রেণীতে যুক্ত করলে একই বিভব পার্থক্য প্রয়োগ করলে এক্ষেত্রে ধারক দুটির আধানের পরিমাণ কত হবে। তার প্রথমে দুজনকে কিসে রাখা আছে, সমান্তরালে রাখা হয়েছে। তাহলে এর সাথে এইটাকে সমান্তরালে এভাবে কানেক্ট করা আছে এবং তার সাথে একটা বিভবকে আমার দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বিভবটা কত হচ্ছে, 600 ভোল্ট। প্রথমটা হচ্ছে C1, যার ভ্যালু হচ্ছে কত
না 0.5 মাইক্রোফ্যারাড, আর একটা দেওয়া আছে C2 আর যার ভ্যালু হচ্ছে 0.75 মাইক্রোফ্যারাড, C1 আর C2। তাহলে এইটা যদি হয় তাহলে প্রথমে আমরা লিখতে পারি C1টা হচ্ছে 0.5 মাইক্রোফ্যারাড অ্যান্ড C2 হচ্ছে 0.75 মাইক্রোফ্যারাড এবং সাথে V হচ্ছে 600 ভোল্ট। তাহলে অতএব Q1 কী হবে? তাহলে দুটোর ক্ষেত্রে আদান দুরকম হবে, উপরটার ক্ষেত্রে আদান Q1 আর নিচেটার ক্ষেত্রে আদান Q2। তাহলে Q1 সমান C1 ইন্টু V, কারণ দুজনের ক্ষেত্রে বিভব ভিটা কি এখানে কনস্ট্যান্ট, বিভবটা একই যাচ্ছে যেহেতু সমান্তরাল লাগানো আছে। তাহলে 0.5 ইন্টু 10⁻⁻6 ইন্টু 600, যেটা ক্যালকুলেশন করলে হয় 3 ইন্টু 10⁻⁻4 এত কুলম। আর Q2টা কত হবে? Q2 হবে C2 ইন্টু V, 0.75 ইন্টু 10⁻⁻6 ইন্টু V এর জায়গায় 600, আর এইখান থেকে ক্যালকুলেশন করলে 4.5 ইন্টু 10⁻⁻4 কুলম। তার দুটো ইকুয়েশন হলো। এটা কখন হলো? যখন প্যারালাল লাগানো হলো। এরপর আমরা শ্রেণীতে লাগাচ্ছি, তার দুজনকে পর পর লাগাচ্ছি, তার সাথে কি করছি একটা ব্যাটারি দিয়ে দিলাম, এবং সেটা হচ্ছে কি একটা হচ্ছে 0.5 মাইক্রোফ্যারাডে আর একটা হচ্ছে 0.75 মাইক্রোফ্যারাডে, আর এইখানে কত দেওয়া আছে 600 ভোল্ট। তাহলে এইখানে মনে রাখবে যে এদের আধানটা অর্থাৎ কিউটা কী হবে? একই হবে। এক্ষেত্রে কিটা চেঞ্জ হবে, ভি ডিফারেন্স হবে অর্থাৎ ভি চেঞ্জ হবে। তার মোট ভিটা কত হবে? V1 আর V2 যোগ, তার V1 সমান Q1 বাই C1, হ্যাঁ তার Q বাই C1, Q1 নয় Q বাই C1 প্লাস Q বাই C2, V সমান হবে। তাহলে এখান থেকে V সমান কিউটা কমন 1 বাই C1 প্লাস 1 বাই C2। তাহলে কিউটাকে যদি কমন নিই তাহলে এখান থেকে লিখতে পারা যায় কি C1 C2, উপরে হচ্ছে C2 প্লাস C1। তাহলে এখান থেকে যখন আমরা কিউ লিখব, কিউ সমান কি লিখব না, যখন কিউ বার করছি আমরা উপরটাতে লিখতে পারি আমরা C1 C2 ইন্টু V বাই C1 প্লাস C2 বা C2 প্লাস C1। তাহলে C1 C2র ভ্যালুটা কত? 0.5 ইন্টু 0.75, দুবার আছে 10⁻⁻6 করে 12, এইদিকে হচ্ছে তার সাথে 600 আর নিচে আছে C1 প্লাস C2, তাহলে 0.5 0.75 ইন্টু 10⁻⁻6। তাহলে অর ওভারও ক্যালকুলেশন করলে 1.8 ইন্টু 10⁻⁻4 কুলম। তাহলে এইটি হচ্ছে কিউ এর মান। ওকে, তো এইটি হচ্ছে অ্যান্সার। ভালো করে ক্যালকুলেশনটা দেখে নাও। 21 কোশ্চেনের পর আমরা 22 কোশ্চেন, আর এই 22 কোশ্চেনটা হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা 23 থেকে শুরু করব। তো 22 কোশ্চেন দেখবে পর। 22 কোশ্চেন দেখবে, একটা সার্কিটের অঙ্ক আছে ক্যাপাসিটারে। চিত্র 4.74 এ প্রদর্শিত বর্তনীর পি ও কিউ বিন্দু তুল্য ধারকত্ব বার করতে হবে। তাহলে পি ও কিউ এর রেসপেক্টে দেখো ধারকত্ব লাগানো আছে, এইভাবে একটা, এইভাবে একটা, আর এইভাবে একটা নিয়ে এইভাবে কানেক্টেড, আর তার সাথে এই কী আছে এখানে, এখানে পি বিন্দু আর এখানে আছে কিউ বিন্দু। নিচটায় আছে 1 মাইক্রোফ্যারাড আর এখানে আছে 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড অ্যান্ড 1 মাইক্রোফ্যারাড। তাহলে উপরে যখন এইভাবে কানেক্টেড আছে সেখান থেকে আমরা লিখতে পারি কি না, তিনটে মিলে একটা করে দিতে পারি, আর তার সাথে নিচে আর একটা করে দিলাম। তাহলে এইটা হয়ে গেল কি ইকুয়েশন করব। তা তিনটে যেহেতু সিরিজে আছে তাহলে সিরিজে আসার জন্য 1/CS, তাহলে 1/1 1/1 1/1 সবসময় মনে রাখবে যারা সিরিজ আছে তাদেরকে এক করে নেওয়া, তিনটে থাকলে একটা করা, তারপর প্যারালাল করে ফাইনালটা করা। তাহলে এখান থেকে 1 হলে উপরে হলো 1 1 1 3/1 1 CS এর মান, তাহলে CS সমান কত হবে 1/3 মাইক্রোফ্যারাড। তাহলে উপরে তিনজন মিলে যেটা এলো সেটা হচ্ছে 1/3 মাইক্রোফ্যারাড এলো। আচ্ছা নিচে কত আছে 1 মাইক্রোফ্যারাড, দ্যাট ইজ কল PR কিউবের রেসপেক্টে। তাহলে PR কি রেসপেক্টে এরা কি সাজে প্যারালাল আছে, তাহলে প্যারালাল থাকলে 1/, সেখানে থেকে যদি আমরা C ইকুইভ্যালেন্ট বার করে নিই তাহলে কী হবে প্লেন যোগ হবে, দ্যাট ইজ কল C1 আর C2। C1 হচ্ছে কি 1/3 আর এটা হচ্ছে 1, তাহলে কত লেখা যায় 4/3 মাইক্রোফ্যারাড। তাহলে এটা C ইকুইভ্যালেন্টের মান কিছু ছিল না। তা তিনজনকে প্রথমে কি করলাম শ্রেণীতে, তারপর যেটা ফাইনাল সেটা নিচের সাথে কি করে দিলাম প্যারালাল করে দিলাম, ইকুয়েশন পেয়ে গেল। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে তোমাদের ভিডিওতে 22 পর্যন্ত করালাম, অর্থাৎ 11 থেকে 22 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন করালাম। পরবর্তী ভিডিওতে 23-এর পর থেকে করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, পাশে থেকো, পরের ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ, বাই।